আজকে আমরা শুরু করব দুইয়ের পরিপূরক। দুইয়ের পরিপূরক কেন করতে হয়, দুইয়ের পরিপূরক কোথায় করতে হবে এবং দুইয়ের পরিপূরক করে কিভাবে ম্যাথ করা হয়, এই এই একেবারেই সহজভাবে আমরা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো এখানে আমাদের দুইয়ের পরিপূরক করতে গেলে আগে প্রথমে আমাদের ওই সংখ্যাটিকে বাইনারিতে আনতে হবে। ওটা মানটা তোমাকে অক্টালে দিতে পারে, হেক্সাডেসিমেলে দিতে পারে, দশমিকে দিতে পারে এবং বাইনারিতে দিতে পারে। তো যেখানে হোক না কেন আগে বাইনারিতে আনতে হবে। দ্বিতীয় শর্ত হচ্ছে 8 বিট করতে হবে। তৃতীয় নাম্বার শর্ত হচ্ছে 1 এর পরিপূরক করতে হবে। তৃতীয় নাম্বার শর্ত হচ্ছে 2 এর পরিপূরক করতে হবে। এখন দেখা যাক কিভাবে 2 এর পরিপূরক সমাধান করা যায়। তাহলে মনে করো 37, এটা প্লাস দশমিক আছে, তো এটাকে আমাকে নিয়ে যেতে বলছে মাইনাস দশমিকে। তো এখন আমার কত হচ্ছে, এই জন্য প্লাসের মানকে মাইনাস করতে, মাইনাসের মানকে প্লাস করতে 2 এর পরিপূরক করতে হয়। অর্থাৎ কোন একটি সংখ্যা ধনাত্মকে আছে, সেটা যদি তুমি ঋণাত্মকে নিয়ে যেতে চাও অবশ্যই 2 এর পরিপূরক করতে হবে। অথবা কোন একটি সংখ্যা মাইনাসে আছে, তুমি যদি ধনাত্মকে আনতে চাও অবশ্যই 2 এর পরিপূরক করতে হবে। তো এখন করা যাক আমি এটাকে কিভাবে করব। তাহলে এটা থেকে এটা করতে গেলে এখন আমি সমাধান করতেছি। সমাধান 37 দশমিক এর মানটা আমি প্রথমে বাইনারিতে নিয়ে যাব। বাইনারিতে নিয়ে যাওয়ার জন্য আমার একটু রাফ করতে হবে। আমি রাফ করতেছি। রাফটা হচ্ছে 37, এটাকে আমি 2 দ্বারা ভাগ করলে আমার যাবে 18, 18 দুগুণে 36, অবশিষ্ট 1 থাকে। আবার 2 দ্বারা ভাগ করলাম 9 বার, 9 দুগুণে 18, অবশিষ্ট 0। আবার 2 দ্বারা ভাগ করলাম 4 বার, অবশিষ্ট 1। আবার 2 দ্বারা ভাগ করলাম 2 দুগুণে 4, অবশিষ্ট 0। আবার 2 দ্বারা ভাগ করলাম 1, অবশিষ্ট 0। আবার 2 দ্বারা ভাগ করলাম যাবে না 0, 1। তাহলে এখন আমি লিখতে পারি 37, এটার মান 1 0 0 1 0 1 1 0 0 1 0 1। তাহলে এখন আমি এই মানটা বাইনারিতে লিখলাম। তো এখন বাইনারিতে আনার পর আমার 8 বিট করতে হবে, 8 বিট করতে হবে। তাহলে 8 বিট করে পাই, 8 বিট করে পাই। 8 বিট করলে এখানে 1 জোড় 2 জোড় 3 জোড়, এখানে 6 বিট। তো আমার করতে হবে 8 বিট। তো 8 বিট করার জন্য আমাদের সামনে দুইটা শূন্য, 0 1 0 0 1 0 1। এখন আমি 8 বিট করলাম। তাহলে 2 এর পরিপূরক করার উদ্দেশ্যে আমি 8 বিট করলাম। এবার 1 এর পরিপূরক। তাহলে 1 এর পরিপূরক করে ভাই, 1 এর পরিপূরক, 1 এর পরিপূরক করে পাই। 1 এর পরিপূরক অর্থ হচ্ছে 0 থাকলে 1 হয়, মানে 1 এর পরিপূরকের শর্ত। 1 এর পরিপূরকের শর্ত হচ্ছে 0 থাকলে 1 হবে, 1 থাকলে 0 হবে। এটাই হচ্ছে 1 এর পরিপূরকের শর্ত। তো এখন আমি 0 আছে সেজন্য 1 হয়েছে, 0 আছে সেজন্য 1 হয়েছে, 1 আছে সেজন্য 0 হয়েছে, ও 0 আছে 1 হয়েছে, 0 আছে 1 হয়েছে, 0 আছে 1 আছে 1 আছে 0 হয়েছে, 0 আছে 1 হয়েছে, 1 আছে 0 হয়েছে। অর্থাৎ 1 এর পরিপূরক অর্থ 0 থাকলে 1 হয়, 1 থাকলে 0 হয়। তাহলে এখন আসো 2 এর পরিপূরক। 2 এর পরিপূরক করে পাই। 2 এর পরিপূরক অর্থ হচ্ছে 1 এর পরিপূরকের সাথে 1 এর পরিপূরকের সাথে 1 যোগ করা। 1 এর পরিপূরকের সাথে 1 যোগ করলে 2 এর পরিপূরক হয়ে যায়। তো এখন আমি যোগ 1, তো 0 আর 1 এ যোগ করলে 0 আর 1 এ 1 1 0 1 1 0 1 1। তো এটা কোথায়, এটা বাইনারিতে চলে আসছে, অর্থাৎ এটা বর্তমান -37-এ রূপান্তর হয়ে গেছে, -37-এ রূপান্তর হয়ে গেছে। অর্থাৎ এটা +37 ছিল, +37-এর মানকে বাইনারিতে আনার পর সেটাকে 1 এর পরিপূরক, 1 এর পরিপূরক করে 2 এর পরিপূরক করলাম। 2 এর পরিপূরক করার সাথে সাথে মানটি মানটি মাইনাসে রূপান্তর হয়ে গেল। এই হচ্ছে আমাদের 2 এর পরিপূরক। অর্থাৎ +37-এর মান -37-এ রূপান্তর হয়ে গেল। এই 2 এর পরিপূরক করতে হয় এই কারণে, অর্থাৎ ধনাত্মক সংখ্যাকে ঋণাত্মক করার জন্য, ঋণাত্মক সংখ্যাকে ধনাত্মক করার জন্য 2 এর পরিপূরক করতে হয়।